বিষয়টা ছিল বাইবেল অনুযায়ী পাপ কি। বাইবেল অনুযায়ী পাপ কি, এই বিষয়টা আপনাদেরকে জানা খুবই প্রয়োজন কি পাপ কি। কারণ বহু মানুষ তারা পাপে, ছোট হোক বড় হোক, তারা পাপে জড়িয়ে রয়েছে, বা তারা এমন কাজ করছে তার চোখে, নিজের চোখে মনে হয় এটা পাপ নয়, এটা সঠিক, কিন্তু ঈশ্বরের চোখে ওটা কিন্তু পাপ, ওটা কিন্তু ভুল। সেই জন্য আমরা ঈশ্বর থেকে কি হয়ে যায়, দূরে সরে যাই। পাপ আমাদেরকে ঈশ্বর থেকে দূর করে দেয়। তো এই জন্য বাইবেল অনুযায়ী পাপ কি আজ আমি আপনাকে বলবো। খুলুন আমার সঙ্গে প্রথম যোহনের পুস্তক 3 অধ্যায় তার 4 পদ। 1 John chapter 3 verse 4। প্রথম যোহনের পুস্তক 3 অধ্যায় তার 4 পদ। আমরা দেখব কি ঈশ্বরের বাক্য আজ কি বলছে। আজ ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলতে চাইছে, কি শিক্ষা দিতে চাইছে, কি বলতে চাইছে আজ ঈশ্বর আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে। খুলুন কেউ একজন পরিষ্কার বাংলা একবার পড়ে দিন। যারা পাপ করে তারা ঈশ্বরের কথা অমান্য করে। তারা ঈশ্বরের কথা অমান্য করে। পাপ হলো ঈশ্বরের কথা অমান্য করা। পাপ হলো ঈশ্বরের কথা অমান্য করা। পাপ হলো ঈশ্বরের কথা অমান্য করা। বলুন আমার সঙ্গে, পাপ হলো ঈশ্বরের কথা অমান্য করা। ঠিক আছে, পরিষ্কার করে ঈশ্বরের বাক্যতে বলছে পাপ হলো ঈশ্বরের কথা অমান্য করা। তো আমরা এই পদকে আমরা যখন দেখি, বুঝি কি অনেক ঈশ্বরের বাক্যতে লেখা আছে এটা পাপ, নেশা করা পাপ, ব্যভিচার করা পাপ, বাজে কথা বলা পাপ, এটা পাপ। কিন্তু মানুষ জানে এটা পাপ, তবেও কিন্তু এই পাপটা কি করছে, করছে। কিন্তু আজকে আমরা নতুন নিয়মে আমরা দেখব কি ঈশ্বরের প্রথম সৃষ্টি আদম এন্ড হাওয়া, ঈশ্বর তাদেরকে একটা আজ্ঞা দেয়, একটা আজ্ঞা দেয়, একটা আদেশ দেয়। কি আদেশ দেয় আমরা দেখব আদি পুস্তক 2 অধ্যায় তার 16 থেকে আমরা দেখব। আদি পুস্তক 2 অধ্যায় তার 16 পদ আমরা দেখব। পরে সদাপ্রভু ঈশ্বর তাকে আদেশ দিয়ে বললেন। ঈশ্বর আদম এন্ড হাওয়াকে আদেশ দিল, একটি আদেশ দিলেন, একটি আজ্ঞা দিলেন। তারপর তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো। তোমার খুশি মতন, যে কোনো তোমার খুশি মতন তুমি ফল খেতে পারো। তারপর কিন্তু কিন্তু ভালো আর মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না। ঈশ্বর আদেশ দিচ্ছে, ভালো করে শুনবেন, ঈশ্বর আদম হাওয়াকে আদেশ দিচ্ছে কি তুমি বাগানের যে কোনো ফল তুমি খেতে পারো, কিন্তু ভালো আর মন্দের ফল তুমি খেও না। তারপর কারণ যেই দিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। ঈশ্বর আদেশ দিলেন। ঈশ্বর আদম হাওয়াকে একটি আদেশ
দিলেন কি ভালো মন্দের ফল তুমি খাবে না, যেই দিন তুমি খাবে সেই দিন তোমার মৃত্যু হয়ে যাবে। ঈশ্বর একটা আদেশ দিয়েছিল, একটা আজ্ঞা দিয়েছিল। আদম এন্ড হাওয়াকে একটি আজ্ঞা দিয়েছিল, জ্ঞান দেয় ভালো আর মন্দ যে গাছ আছে সেই গাছের ফল তুমি খেও না, যেই দিন তুমি খাবে সেই দিন তোমার মৃত্যু হয়ে যাবে। কে বললো এই কথাটা? ঈশ্বর বলল। কাকে বললো? আদম এন্ড হাওয়াকে বললো তুমি বাগানে যে কোনো ফল তুমি খেতে পারো, বাট ভালো আর মন্দ জ্ঞানের ফল তুমি খাবে না। একটি আজ্ঞা দিয়েছিল, একটি আজ্ঞা, দুটি নয়, একটি আজ্ঞা দিয়েছিল ঈশ্বর। এই আদেশ যেন তারা পালন করে, এই আদেশ যেন তারা মানে, এই আজ্ঞা যেন তারা মানে। এর আগে 1 অধ্যায় বা 2 অধ্যায় আপনি পড়বেন, ওখানে কিন্তু পাপ নেই, ওখানে আশীর্বাদ, উন্নতি, বৃদ্ধি সবকিছু ছিল। ঈশ্বর কিন্তু একটি আজ্ঞা দিয়েছিল ওদেরকে, কিন্তু আদম আর হাওয়া কি করলো ওই আজ্ঞাটা আমরা দেখব। তারপর আমরা কি শিখবো তারপর আমি আপনাকে বলবো। 3 অধ্যায় আমরা পড়বো, 3:1। যখন ঈশ্বর আদম হাওয়াকে যখন আজ্ঞা দিল, দেওয়ার পর কি হলো পড়ুন, 3 অধ্যায় 1 থেকে। সদাপ্রভু ঈশ্বরের তৈরি হ্যাঁ, ভূমির জীবজন্তুদের মধ্যে সাপ ছিল সবচেয়ে চালাক। সাপ ছিল সবচেয়ে চালাক। এই সাপ একদিন সেই স্ত্রী লোকটিকে বলল, ঈশ্বর কি সত্যি তোমাদের বলেছেন যে হ্যাঁ, বাগানের সব গাছের ফল তোমরা খেতে পারবে না? হ্যাঁ, কাকে বলছে? হাওয়াকে বলছে। হাওয়াকে বলছে কি ঈশ্বর কি বারণ করেছে তোমাকে এই বাগানের ফল তোমরা খেতে পারবে না? তোমরা খেতে পারবে না। তারপর উত্তরে স্ত্রী লোকটি বললেন, বাগানের গাছের ফল আমরা খেতে পারি, হ্যাঁ, তবে বাগানের মাঝখানে যে গাছটি রয়েছে তার ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন, হ্যাঁ, তোমরা তার ফল খাবেও না, ছবেও না, কারণ তা করলে তোমাদের তোমার কি হবে? মৃত্যু হবে। এই কথাটা কে বলছে? হাওয়া বলছে। কাকে বলছে? সেই সাপকে বলছে, লুসিফারকে বলছে, শয়তানকে বলছে কি ফলটা যদি আমরা খাই তো আমাদের মৃত্যু হয়ে যাবে। তারপর তখন সাপ স্ত্রী লোকটিকে বলল, কখনোই না, টুইস্ট করে দিল, কথাটাকে ঘুরিয়ে দিল, পিছিয়ে দিল। শয়তান কথাটাকে পিছিয়ে দিল, ঘুরিয়ে দিল, টুইস্ট করে দিল। তারপর কিছুতেই তোমরা, কিন্তু ঈশ্বর কি বলেছিল? ঈশ্বর কি বলেছিল? তুমি ভালো মন্দের ফলটা খাবে, তুমি মরে যাবে। ঈশ্বর বলে দিয়েছিল, ঈশ্বর আজ্ঞা দিয়েছিল, ঈশ্বর আদেশ দিয়েছিল আদম হাওয়াকে তুমি ফলটা খাবেও না, খেলে তোমার মৃত্যু হবে। কিন্তু হাওয়াও বলল, কাকে? শয়তানকে বলল কি যদি আমরা খাই, আমরা যদি ছুঁই আমরা মরে যাব। কিন্তু শয়তান কি বলল? না 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 না, তুমি কখনো মানে তার কোনো মৃত্যু হবে না। কত মিথ্যা দেখুন। মানে ঈশ্বরের কথাকে মানে হৃদয়তে এমন কথা বললো শয়তান, মানে এমন বললো, কথাটাকে এমন ঘুরিয়ে দিল, এমন টুইস্ট করে দিল, সত্যি মনে হলো। হাওয়া আদম ভাবলো তার মানে ঈশ্বর মিথ্যা বলেছে। কিন্তু হাওয়া আদম কি হলো? ঈশ্বর জানেন, হ্যাঁ, যেদিন তোমরা সেই গাছের ফল খাবে, সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে। সেই দিন তোমার চোখ খুলে যাবে। তারপর তাতে ভালো মন্দের জ্ঞান পেয়ে তোমরা ঈশ্বরের মতোই হয়ে উঠবে। তারপর স্ত্রী লোকটি যখন বুঝলেন যে গাছটার
গাছটির ফল খেতে ভালো হবে এবং সেগুলো দেখতেও সুন্দর, আর তাছাড়া জ্ঞান লাভের জন্য কামনা করবার মতন বটে। তারপর তখন তিনি কয়েকটা ফল পেড়ে নিয়ে খেলো, সেই ফল তিনি তার স্বামীকেও দিল, এবং তার স্বামীও তা খেলেন। তো তবে কি হলো? প্রথম যখন 3:4 অনুযায়ী কি হলো? যারা পাপ করে তারা ঈশ্বরের কথা অমান্য করে। তো আদম হওয়া কি করলো? অমান্য করলো। কার কথা অমান্য করলো? ঈশ্বরের কথা অমান্য করলো। কার আদেশ ভাঙলো? কার আজ্ঞা ভাঙলো? ঈশ্বরের আজ্ঞা ভাঙলো। আজকে অনেক মানুষ ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিল কি প্রভু আমি পাপ করব না, কিন্তু পাপ করে ফেলল। অনেক মানুষ বলেছিল প্রভু আমি ব্যভিচার করব না, কিন্তু ব্যভিচার করে ফেলল। প্রভু আমি নেশা করব না, নেশা করে ফেলল। প্রভু ভাই আপনাকে একটা আদেশ দিয়েছিল কি তুমি প্রার্থনা করবে, তুমি বলেছিলে কি হ্যাঁ প্রভু আজ থেকে আমি প্রার্থনা করব। হয় প্রভু আপনি প্রভুকে বলেছিলেন প্রভু আমি আমার জীবনের প্রথম স্থান তোমাকে দেব, কিন্তু তুমি মানলে না। তবে তুমি কি করলে? তুমি ঈশ্বরের কথা অমান্য করলে। আজকে কত মানুষ ঈশ্বরের কথা অমান্য করছে, আজ্ঞা ভাঙছে, আদেশ ভাঙছে। ঈশ্বর বলেছিল কি তুমি সত্য প্রচার করবে, সত্যকে চেপে মিথ্যা প্রচার করছে। অনেক মানুষ নিজেকে বড় করবার জন্য অন্যকে ছোট করছে, আর তারা মনে করছে কি আমি সঠিক বলছি। তারা ঈশ্বরের কথা অমান্য করছে, তারা নিজেকে বড় করছে। ঈশ্বরের বাক্যকে সঠিক করে বলা উচিত, এক একটি বাক্যকে সৎভাবে বলা উচিত, কিন্তু বলছে না, ঘুরিয়ে পিছিয়ে বলছে। তারা পাপ করছে। হাতে বাইবেল নিয়ে তারা মিথ্যা বলছে, পাপ করছে, আজ্ঞা ভাঙছে। আজকে হয় আপনি বলেছিলেন প্রভুকে এক সময় কি প্রভু আমি প্রত্যেক সকালে আমি তোমার কাছে প্রার্থনা করব, আমি প্রত্যেক সকালে তোমার কাছে উঠে আমি বাইবেল পড়ব, প্রভু আমি ভালো কাজ করব, যেই চোখে প্রভু তোমার চোখে যেই কাজ ভালো সেটা আমি করব, তুমি বলেছিলে এক সময়। কিন্তু তুমি কি করলে? তুমি ঈশ্বরের কথা মানলে না, তুমি পাপ করছো। তুমি মনে করে দেখো তুমি যেই প্রভুর কাছে বলেছিলে তুমি আজকে কি তুমি সেই কথা পালন করছো? ঈশ্বর তোমাকে কোনো একটা কথা বলেছিল, একটা আদেশ দিয়েছিল, একটা আজ্ঞা দিয়েছিল তোমাকে, কিন্তু তুমি ওই আজ্ঞাটা কি পালন করছো? কি তুমি ওই ভেঙে ফেলেছো? আজকে চিন্তা করে দেখো, আজকে ভেবে তুমি দেখো, আজকে চিন্তা করে দেখো, তুমি ভেবে দেখো আমার কথাটা। ঈশ্বর তোমাকে একটা আজ্ঞা দিয়েছিল, ঈশ্বর তোমাকে একটা আদেশ দিয়েছিল, কিন্তু তুমি সেই আদেশের কথা তুমি কি পালন করেছো? আজ্ঞা মেনেছো কি তুমি ভেঙে দিয়েছো? যদি আপনি কোথাও ঈশ্বরের আজ্ঞাকে ভেঙেছেন, উল্লঙ্ঘন করেছেন, আজ্ঞা মানেননি, আদেশ মানেননি, ঈশ্বরের কথা মানেননি, তবে আজকে আপনার কাছে সুযোগ আছে। আজকে আপনার কাছে সুযোগ আছে
কি আপনি এই এই অনাজ্ঞাকারিতা থেকে, এই উল্লঙ্ঘন থেকে আপনি যেন বেরিয়ে আসতে পারেন। আজকে প্রভু কিন্তু সুযোগ দিচ্ছে আপনাকে। আজকে কত মানুষ, ঈশ্বরের লোকেরা পাপ করছে, জগতের লোকেদের কথাই ছাড়ো, ওরা তো অন্ধকারে, ওরা তো পাপেই আছে, ওরা তো নেশাতেই আছে, ওরা তো মূর্তি পূজাতে আছে, ওরা তো খুন করছে, ওরা তো ব্যভিচার করছে, ওরা তো ভুল পথে চলছে, ওদের কথা ছেড়ে দিন। কিন্তু প্রভুর লোকেরাও পাপ করছে, প্রভুর লোকেরাও অন্যায় করছে, প্রভুর লোকেরাও পাপে জড়িয়ে রয়েছে, কিন্তু তারা পাপকে পাপ বলছে না, ভুলকে ভুল বলছে না, ভুলকে সঠিক বলছে। এটা পাপ ঈশ্বরের চোখে, ঈশ্বরের চোখে পাপ এগুলো। আজকে আমরা দেখবো ঈশ্বরের বাক্য কি বলছে। যদি এই পাপ থেকে বেরোতে চান, এই অন্যায় থেকে বেরোতে চান, প্রভু কিন্তু সুযোগ দিচ্ছে। যে আজ্ঞা আপনাকে প্রভু দিয়েছিল, সেটা হয় আপনি তার আজ্ঞাকে পালন করেননি, কিন্তু আজ প্রভু আপনাকে সুযোগ দিচ্ছে যাতে আপনি পাপ থেকে বেরিয়ে আসুন। কারণ পাপের বেতন কি? পুরোপুরি পরিষ্কার ভাষায় বলে মৃত্যু ঘটবে, মৃত্যু ঘটবে। একটা ব্যক্তি পাপ করেছিল, আজকে একটা ব্যক্তির মধ্যে পাপ ছড়িয়েছে, আর পাপ সমস্ত লোকের কাছে ছড়িয়েছে। আজকে তুমি যে কোনো গোষ্ঠীর লোক বলো, যে কোনো ধর্মের লোক বলো, পাপ করছে। আমরা সব আদম থেকে বেরিয়ে এসেছি, আমরা আদমের বংশ। হিন্দু বলো, শিখ বলো, খ্রিস্টান বলো, সব আদম হাওয়া থেকে আমরা বেরিয়েছি। আজকে আমাদের জন্ম পাপে, যখন আমরা যিশুকে জানি, আমাদের পাপের শ্রাপ ভেঙে যায়, মৃত্যুর শ্রাপ ভেঙে যায়, আমরা উদ্ধার পাই, আমরা নতুন জীবন পাই। বাট এটা আমার মেসেজ নয়, কিন্তু আজকের আমার মেসেজ যেটা আছে, কি পাপ কি? ঈশ্বরের কথা কে না মানা এটা পাপ, ঈশ্বরের কথা না শোনা এটা পাপ। ঈশ্বর তোমাকে যেটা বলছে এটা করো না মানে করো না। ঈশ্বর বলছে এটাকে তুমি ছোঁয়ো না, তোমাকে ছুঁলে চলবে না। ঈশ্বর বারণ করছে কিন্তু তুমি এটা কাজ করো না, তুমি করবে না। তুমি কত শোনো ঈশ্বরের কথা? কতবার পাপ করেছি, কতবার অন্যায় করেছি, কতবার আমরা ঈশ্বরের কথা উল্লঙ্ঘন করেছি, কতবার ঈশ্বরের কথা আমরা মানিনি, কতবার ঈশ্বরের লোকেরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করছে না, কতবার, কত পাপ করবেন, কত অন্যায় করবেন, কত উল্লঙ্ঘন করবেন, কত ঈশ্বরের আদেশ মানবেন না। আপনি চান কি মৃত্যু ঘটে? আপনি চান, আপনি চান, আপনি চান কি নরকে যান? আপনি চান? কতজন চান? তবে শুনুন, যদি আপনি চান না, তবে আজ ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে। আমার সঙ্গে খুলুন জোয়েলের পুস্তক 2 অধ্যায় 12 থেকে 13। জোয়েলের পুস্তক, জোয়েল, জোয়েলের পুস্তক। আজ প্রভু কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছে। আপনি যখন ভুল করেন, আপনি যদি পাপ করেন, আপনার হৃদয় ব্যথা হয় না? আপনি যখন ভুল করেন, আপনি যদি অন্যায় করেন, আপনি যদি অন্ধকারে পাপ করছেন, আপনার হৃদয় ব্যথা হয় না? আমি অনেকবার এই কথাটা বলেছি, যদি পাপ করতেই হয় তো আলোতে এসে পাপ করো। দেখো, আলোতে এসে পাপ করো। কেউ আলোতে পাপ করে? কেউ আলোতে পাপ করে না, অন্ধকারে পাপ করে, অন্ধকারে পাপ হয়। পড়ো, কেউ পেয়েছে? জোয়েল 2:12 থেকে 13। সদাপ্রভু ঘোষণা করছেন,
করছেন, সদাপ্রভু ঘোষণা করছেন, কিন্তু এখন তোমরা এখন উপবাস, কান্নাকাটি ও দুঃখ প্রকাশ করে সমস্ত অন্তরের সঙ্গে আমার কাছে ফিরে এসো। কি করো? আমার কাছে ফেরত এসো, আমার কাছে এসো, আমার কাছে ফেরত এসো। যারা পাপ করছে, যারা অন্যায় করছে, যারা ভুল করছে, যারা পাপকে পাপ বলছে না, আজ প্রভু আপনাকে বলছে তোমরা আজ আমার কাছে ফেরত এসো, আমার কাছে ফেরত এসো। তারপর তোমাদের পোশাক না ছিঁড়ে, তোমাদের জামা না ছিঁড়ে অন্তর ছিঁড়ে ফেলো, অন্তর ছিঁড়ে ফেলো। তারপর তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এসো। কার কাছে ফেরত এসো? প্রভুর কাছে ফেরত এসো, ঈশ্বরের কাছে ফেরত এসো। তোমার পোশাক নয়, তোমার জামা নয়, তোমার জামা নয়, তোমার পোশাক নয়, তোমার অন্তরকে ছিঁড়ে ফেলো, তোমার হৃদয়কে ছিঁড়ে ফেলো, তোমার মনকে ছিঁড়ে ফেলো, আর আমার কাছে ফেরত এসো, যাতে তুমি ক্ষমা পাও, যাতে তুমি ধ্বংস না হও, যাতে তুমি বিনষ্ট না হও। কারণ বহুত মানুষ পাপে নষ্ট হচ্ছে, পাপে ধ্বংস হচ্ছে, নরকে যাচ্ছে। কিন্তু আমার প্রিয় লোকেরা, ভাই আর বোনেরা, আজকে পাপ করতে বন্ধ করতে হবে। আজকে আপনার যে কোনো পাপ হোক, নেশা হোক, ব্যভিচার হোক, পর্নোগ্রাফি হোক, যে কোনো পাপ বন্ধ করতে হবে। যদি আপনি পাপ করতে বন্ধ না করেন, যদি আপনি ফেরত না আসেন, তবে আপনার নিশ্চিত মৃত্যু, আপনার নিশ্চিত মৃত্যু। অনেক ইয়াং ছেলে মেয়েরা বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে, পাপ। বিয়ের আগে হোমোসেক্সুয়ালিটি করে, পাপ। একটা স্বামী স্ত্রী থাকতে অন্য মহিলার দিকে চোখ যাচ্ছে, পাপ। মনে হয় কেউ দেখছে না, বাড়ির লোক দেখছে না, বাট ঈশ্বর দেখছে। ওর থেকে তুমি লুকাতে পারবে না, ওর থেকে তুমি লুকাতে পারবে না, ছিপাতে পারবে না। যদি কেউ মনে করে কি আমার পাপ কেউ দেখছে না, সে মূর্খ, সে মূর্খ লোক যে বলছে আমার পাপ কেউ দেখতে পাচ্ছে না। ও আমার চার্চের লোক দেখতে পাচ্ছে না, আমার পাস্টর দেখতে পাচ্ছে না, আমার বাবা মা দেখতে পাচ্ছে না, বাট একজন আছে, ঈশ্বর, যে স্বর্গ থেকে তুমি অন্ধকারের বাড়ির ভেতরে, ছাদের ভেতরে, রুমের ভেতরে কি হচ্ছে, কি দেখছো, সব দেখতে পাচ্ছ। ওর কাছ থেকে তুমি লুকাতে পারবে না, ওর কাছ থেকে তুমি লুকাতে পারবে না। প্রভু বলছে ফেরত এসো, আমার কাছে ফেরত এসো। তোমার জামা নয়, তোমার পোশাক নয়, তোমার অন্তর, তোমার হৃদয়, তোমার মনকে ছিঁড়ে ফেলো আর আমার কাছে এসো। কেন প্রভু বলছে? কেন প্রভু এই কথা বলছে? কেন ঈশ্বর বলছে এই কথাটা? জোয়েলের পুস্তক 2 অধ্যায় 12 আর 13 কেন বলছে? বাট আমরা ঈশ্বরের উত্তম সৃষ্টি, আমরা ঈশ্বরের সন্তান ও সন্ততি, আমরা ঈশ্বরের উত্তম সৃষ্টি, আমরা ঈশ্বরের চোখে উত্তম সৃষ্টি, উত্তম সন্তান আর সন্ততি, ছেলে আর মেয়ে। ঈশ্বর চায় না কি আমরা পাপে মরে যাই, ঈশ্বর চায় না কি যাতে আমরা নরকে যাই, ঈশ্বর চায় না কি আমরা ধ্বংস হই, ঈশ্বর চায় না কি আপনার জীবন নরকে যাক, ঈশ্বর চায় না কি আপনি অনন্তকালে মৃত্যুতে যান, ঈশ্বর চায় না। সেই জন্য ঈশ্বর এই বাক্যের মাধ্যমে ইউটিউবে, ফেসবুক যারা আপনারা দেখছেন, আজ ঈশ্বর বলছে কি তুমি ঈশ্বরের কাছে ফেরত এসো, যাতে তুমি নষ্ট না হও। ঈশ্বর কত ভালো, কত প্রেমী ঈশ্বর, কি ঈশ্বর চায় না কি আমরা নরকে যাই, ঈশ্বর চায় না
কি তোমার মৃত্যু হোক, তুমি অনন্তকালে চাও। ঈশ্বর চায় না, বুঝতে পারছেন? আর অনেক লোক আছে তারা পাপে থাকতে চায়। ঈশ্বরের জন্য বলছে যারা পাপ করে তারা ঈশ্বরের কথা অমান্য করে। ঈশ্বর আপনাকে বাঁচাতে চায় আমার ভাই। ঈশ্বর দিদি আপনাকে বাঁচাতে চায়, বাবা আপনাকে বাঁচাতে চায়, প্রভু আপনাকে বাঁচাতে চায়। প্রভু আপনাকে মারতে চায় না, প্রভু আপনাকে শেষ করতে চায় না, প্রভু আপনাকে বাঁচাতে চায়। সেই জন্য প্রভু যিশু কি করলো? ক্রুশের মধ্যে জীবন দিল আপনার জন্য, আমার জন্য। সেই মৃত্যু সে আমাদের ছিল, কিন্তু সেই মৃত্যুকে আমাদেরকে নিতে হলো না, বাট আমাদের জায়গায় প্রভু যিশু এসে গেলেন আর আমাদের পাপের জন্য প্রভু যিশু ক্রুশের জীবন দিলেন, যাতে তুমি নরক থেকে, অন্ধকার থেকে তুমি যাতে বাঁচতে পারো। প্রভু আপনাকে ডাকছে, প্রভু বলছে তুমি ক্ষমা চাও। তারপরে আরেকটা আমরা ঈশ্বরের বাক্য দেখবো, 1 জন 1:9। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, যদি আমরা নিজের পাপ, ভালো করে শুনবে, যদি আমরা, হয় আপনি পাপ করেছেন, আপনি পড়ে গেছেন, আপনি অমান্য করেছেন, হয়ে গেছে, তো প্রভু কি বলছে? 1 জন 1:9 পদ অনুযায়ী, তারপর পড়ো। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, কি করি? যদি আমরা নিজের পাপ কি করি? স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন। কি করেন? আমাদের পাপ ক্ষমা করেন। তারপর এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন। আমাদেরকে যেন সূচি করে। তারপর কারণ তিনি নির্ভরযোগ্য। কারণ তিনি কে নির্ভরযোগ্য? কে নির্ভরযোগ্য? প্রভু যিশু, যে আপনার পাপ ক্ষমা করতে পারে। ওই জন্য পাপ করার পর বহু মানুষ কি করে জানেন? অহংকার করে। আমি 1-2 সপ্তাহ আগে একজন আমাকে ফোন করে, দুটো বোন আছে, একজনের বাড়িতে গিয়ে আর একটা বোনের নিন্দা করছিল। ভালো করে শুনবেন, দুটো বোন একজনের বাড়িতে গিয়ে একটা বোনের নিন্দা করছিল। যার নিন্দা করছিল সেও খ্রিস্ট বিশ্বাসী। যে দুজনে যে নিন্দা করছিল অবিশ্বাসীদের বাড়িতে গিয়ে সেই বোনের নিন্দা করছিল। আর আমাকে ওখান থেকে ফোন আসে আর বলে, পাস্টার এইরকম ব্যাপার। আর তারা বহুত দিন থেকে খ্রিস্ট বিশ্বাসী, যারা নিন্দা করছিল বহুত দিন থেকে, আমার আগে থেকে তারা বিশ্বাসী। ওই দুটো বোন গিয়ে অন্য জনের অবিশ্বাসী বাড়িতে গিয়ে একটা বোনের নিন্দা করছে। আর ওই বোন যে অবিশ্বাসী আমাকে যখন ফোন করে, আমাকে বলে কি, পাস্টার এই যে দুটো বোন আছে, এরা কি সত্যি কি প্রভুর লোক? কি একটা বিশ্বাসী আর দুজনা যে বিশ্বাসী রয়েছে, একটা বিশ্বাসী কি করে একটা বোনের নিন্দা করছে? বলে এটা টোটাল পাপ। তুমি কি করে নিন্দা করতে পারো? আফসোস হলাম। আর খুব অহংকারের সঙ্গে তারা এইরকম বলে, আমরা সত্য প্রচার করি, এইরকম বলছে। আমি শুনে অবাক হয়ে গেলাম। বাইরে এসে তারা সুসমাচার প্রচার করছে ফেসবুকে। আমি অবাক হয়ে গেলাম, শুনে অবাক হয়ে গেলাম কি ওই বোন আমাকে ফোন করছে। আমি বললাম, অন্তিম দিনে এইরকম অনেক মিথ্যা ভবিষ্যৎবক্তারা
প্রভু লোক এরকম দাঁড়াবে, প্রভু যিশু নিজের মুখে বলেছিল বহুত লোক এরকম দাঁড়াবে, বাট তুমি চিনবে কি করে? তাদের আচরণ থেকে। হালেলুয়া, তাদের আচরণ থেকে। আমি ওনাদেরকে বললাম যাবে না ওইখানে, তুমি প্রত্যেকে ভালো আছে, তুমি তোমার বাড়িতে প্রার্থনা করো, প্রয়োজন নেই এইসব জায়গায় যে। আমি অবাক হয়ে গেলাম। আর তারা দেখুন অহংকারের সঙ্গে বলছে, অহংকার একটা পাপ। এই অহংকার ঈশ্বর থেকে আসে না, এই অহংকার শয়তান থেকে আসে, পাপ থেকে আসে। বাইবেল বলছে তুমি যদি নিজেকে শক্তিশালী অনুভব করছো, শক্তিশালী, তো খবরদার যাতে তুমি পড়ে না যাও। আপনি বুঝতে পারছেন? যদি এই মেসেজটা তার কাছে পৌঁছায়, আমার বোন, আমার ভাই, তো আজকে তুমি তোমার পাপকে স্বীকার করো প্রভুর কাছে। হাঁটুতে এসে, তোমার জামা, তোমার পোশাক নয়, তোমার হৃদয়, তোমার অন্তর থেকে হাঁটুতে এসে প্রার্থনা করো আর বলো, প্রভু আমার থেকে ভুল হয়েছে, আমার থেকে অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। প্রভু তোমাকে মন ভালোবাসা তোমাকে ক্ষমা করবে। আমিও তোমাকে ভালোবাসি, তুমি ছেলে হোক বা মেয়ে হোক, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু নিজের ভুল থেকে মন ফেরাও। যদি আপনার থেকে ভুল হয়, তো আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান আর আজ বলুন, প্রভু তুমি যা বলবে আমি তাই করব, আমি আর পাপ করব না। তারপর আমরা আরেকটা বাক্য পড়ে আমরা শেষ করব, প্রথম জন 2:2। আমাদের পাপ হ্যাঁ, দূর করবার জন্য, আমাদের পাপ দূর করবার জন্য খ্রিস্ট তার নিজের জীবন, খ্রিস্ট তার নিজের জীবন উৎসর্গ করে ঈশ্বরকে সন্তুষ্ট করেছে। উৎসর্গ করে ঈশ্বরকে সন্তুষ্ট করেছে। কেবল আমাদের পাপ নয়, কেবল আমাদের পাপ নয়, কিন্তু সমস্ত মানুষের পাপ, পুরো সম্পূর্ণ বিশ্বের পাপ দূর করবার জন্য তিনি তা করেছেন। তা তিনি করেছেন। হালেলুয়া। যদি ভুল হয়ে যায়, আমার কাছে আসার প্রয়োজন নাই, আপনার পাপ আমাকে বলার প্রয়োজন নেই। আপনার পাপ, আপনার গোপনের পাপ আমাকে বলার প্রয়োজন নেই। আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, কারণ আমি যিশু নই যে আমি জীবন দিয়েছি ক্রুশে। আপনার জন্য প্রভু যিশু জীবন দিয়েছে। আপনার পাপ আমার কাছে আসা বলা প্রয়োজন নেই। আপনার জন্য প্রভু যিশু ক্রুশে জীবন দিয়েছে। তার কাছে হাঁটু পেতে তার কাছে ক্ষমা চান আর বলুন, প্রভু হ্যাঁ আমার থেকে পাপ হয়েছে, আমি অন্যায় করেছি, প্রভু আমাকে, আমার পাপ তুমি ক্ষমা করো। সঙ্গে সঙ্গে তুমি ক্ষমা পেয়ে যাবে। হালেলুয়া। সঙ্গে সঙ্গে তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, ডেফিনেটলি, কোনো সন্দেহ নয়, আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। যদি আপনি পাপ করেছেন তো আপনি ক্ষমা চান, লোকাবেন না। আপনি আপনার পাপ লোকাবেন না। ঈশ্বরের বাক্য বলছে যদি কেউ নিজের পাপ লোকায়, নিজের পাপকে যে কেউ লোকায়, তার প্রার্থনা ঈশ্বর শোনেন না, তার কথা ঈশ্বর শোনেন না। যদি কেউ নিজের পাপ লোকায়, কিন্তু সংহিতাতে লেখা রয়েছে যে কেউ নিজের পাপ লোকায় তার প্রার্থনা গ্রহণযোগ্য হয় না। তো আজ প্রভু বলছে, যদি আপনি কোনো পাপে, আপনি কোথাও ভুল করেছেন, যেটা হয় আপনার এটা পাপ, তো আপনি আজ স্বীকার করুন প্রভুর কাছে। তারপর দেখুন আপনার জীবন, আপনার প্রার্থনার জীবন কত সুন্দর হতে শুরু করবে।